আরে দেখুন মশাই, উত্তরপ্রদেশে আবার কাণ্ড। আই লাভ মোহাম্মদ লিখে পোস্টার ঝুলিয়েছে, তাই নিয়ে রাস্তায় ভিড়, বিক্ষোভ, নাটক, আর শেষে পুলিশের উপর ইট বৃষ্টি। আরে বাবা, আল্লাহর নাম মুখে রাখবেন তাতে কারো আপত্তি নেই, কিন্তু রাস্তায় জ্যাম লাগিয়ে নতুন নতুন পোস্টার ঝুলিয়ে মানুষকে ভোগান্তি দেওয়ার মানে কি? এটা কি ধর্ম ভালোবাসা নাকি রাজনীতি করার কাগজ খেলা? এইসব পোস্টার প্রেমীদের দেখে তো মনে হচ্ছে পোস্টারেই জান্নাত পাওয়া যাবে। পোস্টার ধরো, স্লোগান দাও, তারপর পুলিশের উপর ইট ছুঁড়ে দাও। ইস, কি সুন্দর পবিত্র উপায়। কিন্তু শোনো মশাই, উত্তরপ্রদেশ তো এখন যোগী রাজ্য। এখানে পুলিশ চা খায় না, লাঠি চালায়। বারেলিতে যখন জনতা উত্তেজনায় ফুটছে, তখন যোগীর পুলিশ বলল, ভাই নামাজ পড়ুন, ধর্ম মানুন, কিন্তু আইন নিজের হাতে নেবেন না। কেউ শোনেনি। ফল একেবারে গরমা গরম লাঠি চার্জ। লাঠির সাউন্ড ইফেক্টে আন্দোলনকারীরা নাচতে লাগলো টুনটুন করে। এমন সব পোস্টার উঠছে, আই লাভ মোহাম্মদ। কাল হয়তো আবার উঠবে আই লাভ পোস্টার। পরশু হবে আই লাভ ড্রামা। আর তারপর এইসব নিয়ে কাণ্ড কারখানা আর মিডিয়া রাজনীতি সব গরম। অথচ সাধারণ মানুষ বলছে, ভাই আমাদের শুধু শান্তিতে থাকতে দাও। পুলিশ যদি কঠোর না হয়, তাহলে রাস্তায় শৃঙ্খলা কে রাখবে? বারেলিতে 50 জনের বেশি ধরা পড়েছে, কজন জেলে গেছে, একেবারে দাওয়াই দেওয়া হচ্ছে। যোগীজি আগেই বলেছিলেন, আইন ভাঙলে সোজা থানা জেল, আর সত্যি তাই হচ্ছে। এই পুলিশের অ্যাকশন না থাকলে আজ ইউপির রাস্তাঘাট হয়ে যেত খোলা ময়দান। তোরা যে পোস্টারে ভালোবাসা দেখাস, সেটা ঘরে গিয়ে দেখাস। দেওয়ালে টাঙানো ছবি দেখে যত খুশি প্রেম কর, কিন্তু রাস্তায় এসে পুলিশের মাথা ফাটালে পুলিশও বসে নেই। মাথা গরম হলে লাঠি বাজবেই। শেষ কথা, যোগী রাজ্যে মশাই নাটকবাজদের জায়গা নেই। আইন ভাঙলে সরাসরি লাঠির সেবা ফ্রি। তো দর্শক, কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আজকের মতো আমি বানরবাবু এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকের বিষয় নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।